हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। वेलकम बैक टू माय चैनल विकल्प @রাজু एंड वेलकम टू নিউ ব্লগ। তো আজকে একটা টেস্টিং ভিডিও, আজকে একটা এক্সপেরিমেন্ট ভিডিও। আমার পেছনে দেখছো এসি চলছে, এসি রানিং। আর জাস্ট ডিউটি থেকে চলে আসলাম, এখন বেজে গেছে কয়টা দেখিয়ে দিই। বেজে গেছে 5:05 আর একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তোমরা দেখেছো এর আগের ব্লগে নতুন এসি নিয়েছি। তো এই এসির পাওয়ার, এসির কার্যক্ষমতা নিয়েই আজকে করব টেস্ট। তো তোমরা দেখতে থাকো কতটা পাওয়ারফুল এসি। এই পাওয়ারফুল একটা এসি কি দুটো রুমে কাজ করতে পারে, দুটো রুমে কি কুল করতে পারে, এই নিয়ে আজকের ভিডিও। তো দেখতে থাকো। এইখানে যেই রুমটা রয়েছে এটা হচ্ছে একটা বড় রুম, যেটা মোটামুটি 210 স্কোয়ার ফিট। 210 স্কোয়ার ফিটের এই বড় রুম। আর একটা রয়েছে এইটা মোটামুটি 130 স্কোয়ার ফিট। মানে এই রুমটা যেটা রয়েছে এটা একটু ছোট রুম। এসি রয়েছে 1.5 টনের, এই একটা ছোট রুম 11x12 স্কোয়ার ফিট। এই রুমটা রয়েছে 14-15, মানে হচ্ছে 210 স্কোয়ার ফিট। তো আমি যেটা ভেবে এসিটাকে এই ছোট রুমের এই দিকটাতে ইনস্টল করেছি, আর আমার ঠিক উল্টো দিকে দেখো একটা পার্টিশন দরজা রয়েছে। এই হচ্ছে পার্টিশন দরজা, যেটা পাশের রুমের সাথে কানেক্টেড, এই বড় রুমের সাথে কানেক্টেড। আর এই বড় রুমের মাপটা হচ্ছে 14-15, মানে হচ্ছে 210 স্কোয়ার ফিট। এটা অনেকটাই বড় রুম। তো এসিটা লাগিয়েছি ছোট রুমে, মানে 132 স্কোয়ার ফিট। এই রুমটার পরিমাপ হচ্ছে 11x12, তার মানে হচ্ছে 132 স্কোয়ার ফিট। তো এই এসির কার্যক্ষমতা আজকে টেস্ট করব। এটা হচ্ছে 1.5 টন এসি। আর এখন আমি এসেই জাস্ট চালিয়ে দিয়েছি, মোটামুটি 3-4 মিনিট হয়েছে এসি চলছে। এই রুমটা কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু ঠান্ডা হাওয়া অনুভব করছি। আর আজকে বাইরের টেম্পারেচার আমি দেখিয়ে দিই। বাইরের টেম্পারেচার এখানে কত দেখাচ্ছে, এখানে হচ্ছে এএমবি, মানে এটা হচ্ছে বাইরের টেম্পারেচার দেখাবে। বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 38। এর আগে, একটু আগে যখন আমি এসি স্টার্ট করলাম তখন দেখলাম এএমবিতে দেখাচ্ছে 45। মানে এসির যে আউটার ইউনিট যেটা, অর্থাৎ আউটডোর ইউনিট যেটা, সেটা রয়েছে ছাদের ওপরে। তো সারা দিন, এখন বেজে গেছে 5টা, সারা দিন রৌদ্র পেয়েছে আর এতটাই প্রচণ্ড হিট হয়ে গেছে। যেই সেন্সারটা লাগানো রয়েছে সেই সেন্সার পর্যন্ত হিট হয়ে গেছে এবং বুঝতে পারছে না যে টেম্পারেচার কত। সেখানেও ফ্যান রয়েছে। তো সেই ফ্যানটা যখন ঘোরা শুরু হয়েছে, মনে হচ্ছে প্রথমে দেখালো 45 ডিগ্রি টেম্পারেচার, তারপরে ধীরে ধীরে কমতে কমতে এখন দেখাচ্ছে হচ্ছে 38 ডিগ্রি টেম্পারেচার। কিন্তু অনলাইনে নেটে দেখে নিলাম, আজকের টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি দেখাচ্ছে অনলাইনে টেম্পারেচার। তো এখানে প্রায় দেখাচ্ছে 38, তার মানে কিছুক্ষণ বাদে হয়তো এটাও এক্স্যাক্ট টেম্পারেচার, মানে বাইরের টেম্পারেচার কত সেটা দেখিয়ে দিবে। আর ভেতরে এখন সেট করে দিয়েছি হাই স্পিড 16 ডিগ্রি লোয়েস্ট টেম্পারেচার। এসিতে যেই রেঞ্জটা থাকে সেটা হচ্ছে লোয়েস্ট 16 ডিগ্রি আর হাইয়েস্ট হচ্ছে 31 ডিগ্রি টেম্পারেচার। এই রেঞ্জের মধ্যে এসি কাজ করে। তো আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট, এটা আমার দেখার ইচ্ছা যে আমি যেই টেকনিক বা যেই কথা ভেবে এই বড় রুমে আমি এসিটা লাগাইনি, ছোট রুমে লাগিয়েছি। তো সেটা হচ্ছে ছোট রুম তো কাজ হবেই, সাথে এই বড় রুমও কাজ হয় কিনা। তো তোমরাও দেখতে থাকো, তাহলেও কিন্তু আমি যেই টেকনিকে এসিটা লাগিয়েছি, যেই অ্যাঙ্গেলে লাগিয়েছি, তোমরাও সেই অ্যাঙ্গেলে একটা এসি কিনে কিন্তু দুটো রুমে ইউজ করতে পারো। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ঠান্ডা হাওয়া অনুভব করছি। এই পার্টিশন দরজা দিয়ে কিন্তু ঠান্ডা হাওয়া অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। তো টেম্পারেচার যেহেতু প্রচণ্ড, ঘরের ভেতরে এমনি ঢোকা যাচ্ছে না, আগুনের কুণ্ড মনে হচ্ছে। আর ওই রুমটা মোটামুটি 3-4 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এখন প্রচণ্ড ঠান্ডা, এই রুমে বেশ ভালো ঠান্ডা অনুভব করছি। এই রুমে এতটাও ঠান্ডা এখনও পাইনি, এই পর্যন্ত ঠান্ডা অনুভব করছি। বাকি যে ভেতরে যে গরম গ্যাসটা ছিল সেটা তো রয়েছেই। আস্তে আস্তে দেখি কতক্ষণ টাইম লাগে এই রুমটা ঠান্ডা হতে। এখন বেজে গেছে 5:15 বাজেনি, এখন 1 মিনিট কম রয়েছে। তো 5:15 বাজে, আর এখন দেখব যে এই রুম ঠান্ডা হতে কতক্ষণ সময় লাগে বা রুমটা ঠান্ডা হয় কি না। যদি হয় তাহলে তো আমি যেটা ভেবেছিলাম সেটা সাকসেস, আর যদি না হয়, না হওয়ার তো কোনো কথা নয়, হবে তো অবশ্যই, একটু টাইম বেশি লাগতে পারে, কিন্তু হবে অবশ্যই, এটা আমার ধারণা। তো দেখি আজকে এক্সপেরিমেন্টটা করে যে আসলেই হচ্ছে কিনা। তো তোমরাও দেখতে পারবে, আমিও দেখব, তোমরাও দেখতে পারবে। এবং তোমরা যারা ভাবছো এই ধরনের কিছু একটা টেকনোলজি, যে একটা এসি কিনবে দুটো রুমে ইউজ করবে, তো ভিডিওটা দেখে তোমরা নিশ্চিত হতে পারবে যে দুটো রুমে কাজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আর দেখো শেষ পর্যন্ত এসিটা কাজ হচ্ছে কিনা। তো আমি এখানে বসিয়ে দিই আর ভিডিওটাকে কন্টিনিউ চলতে থাক। টাইম বেজে গেছে 5:15, ঘড়িটা ওপরে দেখা যাচ্ছে, এসি চলছে,
টাইম এখন 5:15। কতক্ষণ পরে আমি কিন্তু এইখানে বসে ওই রুমের থেকে যে হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া এই রুম পর্যন্ত অনুভব করছি। প্রথমে যখন ঢুকলাম তখন প্রচণ্ড গরম ছিল, এখন কিন্তু অতটাও গরম নেই, একটু হলেও কমেছে। এসি চলেছে মাত্র 7 মিনিট এসি চলেছে, এই রুমে কিন্তু ঠান্ডা হাওয়া আসা শুরু হয়ে গেছে। তো কতক্ষণ লাগে এই রুমও ঠান্ডা হতে, তো সেটাই দেখবো, সেটা নিয়ে আজকের ভিডিও। তো তোমরা কন্টিনিউ থাকো, আর আমার এই এক্সপেরিমেন্ট দেখে যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 5:15 বাজে, লাইভ দেখাচ্ছি, ঘড়ি চলবে, এসি চলবে, ভিডিও চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর আমি এখন আমার একটু কাজ করে নিই, আর এটা চলতে থাক কন্টিনিউ। এই রুমটাতে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। আর এসিতে যে ফিটটা ছিল, এটা তো এর আগেও বলেছিলাম যে এটা হচ্ছে 4-way সুইং, মানে হচ্ছে ভেতরে দুটো প্লেট রয়েছে, ভেতরে দুটো প্লেট, আর বাইরের যে প্লেটটা রয়েছে, ভেতরের প্লেটটা লেফট রাইট সুইং করে, আর সামনের প্লেটটা বাইরের যেটা সেটা হচ্ছে আপ ডাউন সুইং করে। তো এটাকে এখন আমি ফিক্সড করে দিয়েছি, যাতে হাওয়াটা যে এসির থেকে বেরোবে, ঠান্ডা হাওয়াটা সরাসরি এই দরজা দিয়ে কিন্তু এই রুমে যাতে চলে আসে। তো এটাই দেখবো আজকে, যে কতটা ঠান্ডা করতে পারছে এই একটা এসি, এই বড় একটা নয়, বড় দুইটা রুমকে, মানে টোটাল 342 স্কোয়ার ফিট এরিয়াকে এই একটা এসি ঠান্ডা করতে পারে কিনা, এটাই হচ্ছে আজকে আমার এই আইএফবি এসির চ্যালেঞ্জ। তো তোমরা দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো, আর তোমরা যারা কমেন্ট করতে চাও নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে। তো এই এসি এই দুটো রুমকে ঠান্ডা করতে পারবে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও, আমিও দেখতে যাচ্ছি যে তোমাদের কি ধারণা, আর শেষে রেজাল্ট কি পাই। এখন বেজে গেছে 5:16। এই ঘড়িতে একটু ডিস্টার্ব রয়েছে, সেকেন্ডের কাঁটাটা ঘুরছে না, ঘড়ি কিন্তু রানিং রয়েছে। 5:16 বাজে, কতক্ষণ লাগবে সেটাই দেখছি। ভিডিওটা চালু হয়েছে কতক্ষণ হলো, ভিডিওটা হয়ে গেছে অলরেডি 7 মিনিট, তার মানে এসিও চলেছে, ওই তার 1 মিনিট আগে হয়তো অন করেছি এসিটা। তো এসি চলেছে 7 মিনিট, ভিডিও রানিং হয়ে গেছে 8 মিনিট, না 8 মিনিট না, ভিডিও রানিং হয়েছে 7 মিনিট, তাহলে এসি চলেছে 8 মিনিট। 8 মিনিটে এই রুমের মোটামুটি 50% ঠান্ডা কিন্তু হয়ে গেছে। যেই অতিরিক্ত গরমটা ছিল সেই অতিরিক্ত গরমটা নেই, অনেকটাই ঠান্ডা। আর এইখানটাতে হাওয়াটা পাওয়া যাচ্ছে, ঠান্ডা হাওয়া। এখনও পুরো রুম ঠান্ডা হতে টাইম একটু লাগবেই বস, মাত্র 8 মিনিট 9 মিনিট হয়েছে এসি চলেছে। ওই রুম ঠান্ডার কোনো সমস্যা নেই, ঠান্ডা ওই রুম হয়ে গেছে। শুধু এই রুমটা দেখার, যে একটা এসি ইউজ করে দুটো রুমকে ঠান্ডা করতে পারছে কিনা। আর তাহলে কি হবে, তাহলে যেই সুবিধাটা হবে যে এই রুমটাও কিন্তু এসির আওতায় আমরা নিয়ে নিতে পারবো, আর এই রুমেও কিন্তু বাকি যারা মেম্বার রয়েছে তারাও কিন্তু এই রুমে থেকে এই রুমটাকে ইউজ করতে পারবে। তো তোমাদের যেই ধারণা ছিল, তোমাদের যদি কখনো চিন্তা ভাবনা, আসলে এই ধারণাটা আমার মাথায় আগে এসেছিল যে কোন অ্যাঙ্গেলে এসিটা বসাবো, সেটা নিয়ে ভাবছিলাম যে অ্যাঙ্গেলটা যদি ঠিক করে বসাতে পারি আর এই দুটো রুমকে যদি ইউজ করতে পারি, এরকম আমার একটা ধারণা হয়েছিল। তো যার জন্যই কিন্তু প্রথমে এসির পয়েন্ট ছিল এইখানটাতে, আর এইটাতে এসি না লাগিয়েছি হচ্ছে ওইখানে, যাতে সরাসরি এই দুটো রুমকে ইউজ করতে পারি। তো এটা ভেবেই আমি এসিটা লাগিয়েছিলাম, আর সেটাই আজকে টেস্ট করতে যাচ্ছি। তো তোমরাও সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়। এখন বেজে গেছে 5:19, এসি চলছে, এই রুম প্রচণ্ড ঠান্ডা আছে, এই রুমে ঠান্ডার কোনো সমস্যা নেই। এখন দেখব বাকি ওই বড় রুমটা কতটা ঠান্ডা হয়। এখন ফুল স্পিডে চলছে, দেখো সাউন্ডটা একটু শোনো, সাউন্ডটা কি কম না বেশি কী মনে হচ্ছে। এখন টেম্পারেচার রয়েছে 16 ডিগ্রি, আর সাউন্ডটা একটু শুনিয়ে দিই। আমার যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটাও তোমরা শুনে নিলে, হাই স্পিড যখন এসি চলে তখন কতটা সাউন্ড হচ্ছে। 10 মিনিট রানিং হয়ে গেছে, আর আমরা দেখছি এইখানটাতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া পাচ্ছি। এই রুমটাতে কিন্তু গরম ওই দিকটাতে রয়েছে, এই জায়গাটা এয়ারটা ঠান্ডা হয়ে গেছে, তাই না? এই জায়গাটার এয়ারটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হাওয়াটা সরাসরি এই দরজা দিয়ে ঢুকছে, তো এই জায়গাটা ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে পুরো এরিয়াটাই ঠান্ডা হয়ে যাবে মনে হয়। যাবে কি যাবে না
সেটাই দেখছি, তোমরাও দেখতে থাকো, আমিও দেখি কতটা সময় লাগে। এইখানে বসেও ঠান্ডা হাওয়া অনুভব করছি, দেখো এইখানে বসো। কিন্তু এতটাই টেম্পারেচার আজকে বেশি ছিল, বাইরে 38 ডিগ্রি টেম্পারেচার, আর রুমের ভেতরে তো কি বলবো, আর বাইরের থেকে রুমের ভেতরে টেম্পারেচার বেশি। তো এই 38 ডিগ্রি টেম্পারেচারকে কমিয়ে আনতে হবে মোটামুটি 25-26 ডিগ্রি। এখন 37 হয়েছে, হ্যাঁ। তো বাইরে 37 ডিগ্রি টেম্পারেচার, আর ঘরের ভেতরে যখন শুরুতে ঢুকলাম তখন মোটামুটি 40 ডিগ্রি টেম্পারেচার, এরকম ঘরে ঢোকা যায় না, এরকম অবস্থা। তো এই অবস্থাতে এসি রানিং করে দিয়েছি, আর এই রুমে এখন বসে রয়েছি, দেখি এই রুমটা কতটা ঠান্ডা হয়। হ্যাঁ, এই পর্যন্ত ঠান্ডা। সমস্ত আসবাবপত্র ঘরের ভেতরে যা যা রয়েছে, সোফা টোফা যা কিছু রয়েছে, সোফা টেবিল সমস্ত কিছু বাইরের টেম্পারেচারের সাথে গরম হতে 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 ভেতরের টেম্পারেচার বাইরের থেকে বেশি হয়ে গেছে। আর এখন টেম্পারেচারটাকে নামতেও তো টাইম লাগবে, এসি তো চলছে, কিন্তু টেম্পারেচারটাকে নামতে কমতে টাইম তো দিতে হবে। তো টাইম দিচ্ছি, দেখি কতক্ষণ লাগে, সেটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এখন হয়ে গেল মোটামুটি 14 মিনিট রানিং, এসি চলছে, হাওয়া এখানে আসছে কিছুটা। দেখতো কতটা ঠান্ডা হলো। ওইদিকে গেলে কি ঠান্ডা পাওয়া যায়? এই পাশটাতে কি ঠান্ডা পাওয়া যায়? এই পাশটাতেও এখনো গরম রয়েছে, আর এই কোণাটাতে এখন সব থেকে বেশি গরম রয়েছে। ওইখানে ঠান্ডা হয়েছে না? হ্যাঁ, ওইখান থেকে, মানে এই পাশটা অনেকটা ঠান্ডা রয়েছে, একটু কম, বেশি গরম। হ্যাঁ, আস্তে 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 আশা করা যাচ্ছে তাহলে পুরো রুমটা ঠান্ডা হবে। কিন্তু দরজাটা খুলে দে, দরজাটা ওখানে নিচে একটা ভাড়া দিয়ে দে। স্টোনের এসি বলা হচ্ছে মোটামুটি 210 স্কোয়ার ফিট নাকি 190-210 স্কোয়ার ফিট পর্যন্ত ঠান্ডা করতে পারে, এর স্পেসিফিকেশনে যা লেখা। এইটা হয়ে গেছে 300 স্কোয়ার ফিট, তো 342 স্কোয়ার ফিট দুটো রুম মিলে। তো এই 342 স্কোয়ার ফিট ঠান্ডা করতে পারে কিনা এই IFB ফার্স্ট কুল এসি, এইটারই আজকে টেস্ট। ভালো লাগছে না? সেই যে কঠিন গরমটা ছিল, সেই কঠিন গরমটা কিন্তু নেই এখন। যেটা ভিতরে বসেই থাকা যাচ্ছিল না শুরুতে, সেই গরমটা নেই। মোটামুটি ঘন্টাখানেক চললে মনে হচ্ছে যেটা যে এই রুমও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আরো ঠান্ডা হয়ে যাবে। এখন এইখানটাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি। আর যদি ওই মাঝখানটাতে যদি একটা কি করা যায়, ওই ফ্যানটাকে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে আরো তাড়াতাড়ি ঠান্ডা হবে, বুঝছিস? হ্যাঁ, তো এখন ওই যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ, এই টেবিল ফ্যানটাকে ওইখানে দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হাওয়াটাকে টেনে নিয়ে এই ঘরে চলে আসে। তো তাহলে আরো বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে আমার যেটা মনে হচ্ছে। তো এই ঠান্ডা হাওয়াটাকে আনার জন্য আরেকটা ওইখানে মাধ্যম বানিয়ে দিলাম, টেবিল ফ্যান, যেটা পেছনে যে রুম ঠান্ডা হয়েছে সেইখান থেকে ঠান্ডা হাওয়া সরাসরি টেনে নিয়ে আসবে এখানে। বা ও একবারে ঠান্ডা হাওয়া পাচ্ছি এখন, একবারে ঠান্ডা হাওয়া। এই দেখো মাঝখানে চলছে ফ্যান, আর এবার একদম ঠান্ডা হাওয়া পাচ্ছি। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে আর একটু। তো আমাদের এক্সপেরিমেন্ট চলছে। এখনও যারা ভিডিওটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরও এই ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও, নতুন নতুন অভিজ্ঞতা আমরা শেয়ার করতে থাকবো, তোমরা নলেজ পেতে থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা। গরম তো আর কম ছিল না, রুমের টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি ছিল। ফ্যানও তো গরম হয়ে গেছিল, ফ্যানও গরম হয়ে গেছিল। একটা এসি আর রুম ঠান্ডা হবে দুটো। কোন টেকনিকে? এই টেকনিকেই সম্ভব, এক্সট্রা কোনো খরচা নেই। আর যদি এই রুমটা যদি দূরে হয়, তো সেই ক্ষেত্রে যেটা করতে পারো সেটা করার জন্য একটা এক্সট্রা মোটা পাইপ লাগবে, একটা এক্সস্ট ফ্যান লাগবে, যেটা এসির রুম থেকে নিয়ে যেতে হবে অন্য রুমে, সেখান থেকে এক্সস্ট ফ্যানের মাধ্যমে হাওয়া টেনে ওই রুমে নিয়ে যেতে হবে ঠান্ডা হাওয়া। তো এখানে যেটা পাশাপাশি রুম রয়েছে, যাদের ক্ষেত্রে পাশাপাশি এরকম রুম রয়েছে, তারা একটা রুমে শুধু পার্টিশন দরজার দিকে কিন্তু এসির মুখটাকে রেখে যদি ইনস্টল করাতে পারো, তাহলে কিন্তু পাশাপাশি দুটো রুমেই কিন্তু একটা এসি দিয়েই কাজ চালাতে পারবে। বুঝেছো? প্রায় 20 মিনিট হয়ে গেল এসি চলছে। এই রুমটা
শুরুতে যতটা ছিল ততটা আর গরম নেই, অনেকটাই ঠান্ডা। কিন্তু যেখানে এসির ক্যাপাসিটি বলা 200 স্কোয়ার ফিট, সেইখানে 342 স্কোয়ার ফিট, প্রায় ডাবলই হয়ে গেল। তো ডাবলকে ঠান্ডা করতে পারে কিনা। তো ফ্যানটাকে সাইড করে দিলাম এবং ফ্যানটাকে এখন বন্ধ করে দিই। মোটামুটি আধ ঘন্টাও হয়নি, 25 মিনিট। তো 25 মিনিট থেকে এসি চলছে। আর দুটো রুম যেটা টেস্ট শুরু করেছি যে দুটো রুম ঠান্ডা হয় কিনা, এখন সেটাকে টেস্ট করব। আর নিজে ফিল করার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে রুমের বাইরে যেতে হবে। বাইরে গিয়ে তারপরে ওই পাশের যে এই পাশের যে রুমটা রয়েছে, এই রুম দিয়ে আমি ঢুকবো, তাহলে নিজেই বুঝতে পারবো যে ঠান্ডা হয়েছে কিনা। তো এই রুম যথেষ্টই ঠান্ডা বেশি, এই রুম যথেষ্টই বেশি ঠান্ডা। এবার দেখবো এই রুমটা ঠান্ডা হয়েছে। আমি আগে এই রুম থেকে বেরোই। এই রুম থেকে বেরিয়েছি, এখন বাইরে তো খুবই গরম। এবার ওই পাশের রুম দিয়ে ঢুকবো, ঢুকলে নিজেই অনুভব করতে পারবো যে কতটা ঠান্ডা। রুমের ভেতরে ঠান্ডা, রুমের ভেতরে থেকে ঠান্ডা বোঝা যায় না। বাইরের থেকে যখনই ঠান্ডা রুমে ঢুকবো তখনই বুঝতে পারবো যে আসলে ঠান্ডা কতটা হয়েছে। তো এখন এই রুম দিয়ে ঢুকতে যাচ্ছি। ঠান্ডা হওয়া আসছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। তো এই যে ঠান্ডা হয়ে গেছে এই রুম। বাহ, যে গরম ছিল শুরুতে, সত্যি যে গরম ছিল সেই গরম আর এখন নেই। শুরুতে যতটা গরম ছিল এখন তার থেকে অর্ধেক, মানে 4 ভাগের 3 ভাগ কমে গেছে, 1 ভাগ গরমই রয়েছে। তো এই টেস্টটা লাইভ আমি প্রুভ করে দেখলাম যে আমি যখন বাইরের থেকে এই রুমের ভেতরে ঢুকলাম, একদম যে এসি রুম চললে যেরকম ঠান্ডা হয় সেরকমই ঠান্ডা হয়ে গেছে। মাত্র চলেছে হচ্ছে 25 মিনিট। এখন রূপায়ণ ঢুকবে ঘরের ভেতরে, দেখি রূপায়ণ ঢুকে কি বলে। হ্যাঁ, ঠান্ডা হয়েছে। বোঝা যাচ্ছে যে 1.5 টনের এসি দিয়ে তোমরা যদি এরকমভাবে লাগাও যে দুটো পাশাপাশি রুম রয়েছে, তোমরা একটা এসি দিয়ে কিন্তু দুটো রুমেই কিন্তু চালাতে পারবে। তো টেস্টটা সাকসেস হয়ে গেছে, টেস্টটা বুঝতে পেরে গেছি। 8 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যেই দুটো রুম ঠান্ডা হয়ে গেছে। আর এরপরেও যদি আরও বেশি সময় ধরে চলে তাহলে কিন্তু এই রুম যতটা পরিমাণে বেশি ঠান্ডা হয়েছে, পাশের যে রুমটা রয়েছে সেটাও ততটাই পরিমাণ ঠান্ডা হয়ে যাবে। একদম গ্যারান্টেড বলতে পারছি, কারণ নিজে টেস্ট করে বুঝে গেছি ঠান্ডা অবশ্যই হবে। টেস্ট যেটা করলাম এই আইএফবি নিয়ে, এটা কিন্তু সাকসেস। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা কোনো এক্সপেরিমেন্ট, নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।